জল গ্রহণ করে তারপর যাবেন। এই হচ্ছে পদ্ধতি। দুটো কথা বলে দিই। আজকে আমরা পাকুড়দানা বুথে উপস্থিত হয়েছি। আমার সাথে প্রধান ম্যাডাম আছে, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি থেকে শুরু করে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। খুব ভালো লাগছে আপনাদের এই উচ্ছ্বাস আবেগ দেখে। সবাইকে বলবো একটু পাশে থাকুন। পরবর্তীকালে আমি আপনাদের পুরো বাড়ির মেয়ের মতো মনে করে পাশে থাকবো। একটা জিনিস বলি, এখন আপনাদের এখানে বেরিয়েও যেটা বুঝতে পারছি, কিছু কিছু জায়গায় বিজেপি মাথাচাড়া দিচ্ছে, বাড়িতে বাড়িতে যেয়ে বলছে, বিশেষ করে আমাদেরকে মহিলাদেরকে ভুল বোঝানোর একটা চক্রান্ত করছে কি না, অন্নপূর্ণা ভান্ডার দেবো, গোপনে গোপনে ফর্ম ফিল আপ করছে। একটা জিনিস মাথায় রাখবেন আপনারা এখানে যারা আছেন, এবং বলবেন আপনাদের যাদের সাথে দেখা হবে, বলবেন গোপনে কোনো কাজ হয় না, ঠিক আছে? 3000 টাকা করে দেবো, গোপনে কেন ফর্ম ফিল আপ করবে? কেন্দ্রে তো সরকার আছে, ওদের সরকার, মোদি আছে, মোদিজি আছেন, 19টা রাজ্যে ক্ষমতায় আছে, তো তাহলে গোপনে কেন করতে হবে? কেন্দ্র সরকার চাইলে তো আমার মা বোনেদেরকে দিতে পারে। এতদিন ক্ষমতায় আছে, 5 বছর শীতলবাবু থাকলেন, তখন তো করতে পারেন, কিন্তু ভোট এসেছে বলেই কিন্তু আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে ওই ভুলের ফাঁদে পা দেবেন না। আমাদের সরকার, আমাদের দিদি ডাইরেক্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, আপনাকে কোথাও গোপনে ফর্ম ফিল আপ করতে হয়নি, কিছু না। আপনারা দুয়ারে সরকারে গেছেন, তারপরে আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকেছে, সেটা এবার থেকে বেড়েছে, 1500 1700 হয়েছে। সবসময় মনে রাখবেন যে আমরা সুরক্ষিত আছি, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে, সুরক্ষিত আছি। বিজেপি আসলে মা বোনেদের ওপর অত্যাচার করবে, দেখবেন। ওদের তো মানে যেই ছেলেগুলো আছে, বিজেপির যারা কর্মী যারা আছে, ওদের তো মুখের ভাষাটাও ঠিক নেই। ওরা কি সম্মান দেয়? কাউকে সম্মান দিতেই জানে না। তো সেক্ষেত্রে যেখানে ওরা ক্ষমতায় আছে, সব থেকে আমরা মা বোনেরা অসুরক্ষিত আছি, সেখানে মানে যা তা অবস্থা করে মা বোনেদের ওপর। তাই সবাইকে অনুরোধ করব, সবাই পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, এবং যারা যাচ্ছে ভুল পথে তাদেরকে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় থাকলে আমরা এত উন্নয়ন পাচ্ছি, সেটা সবারই জানা। কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, নতুন করে বলার কিছু নেই। পরবর্তীকালে আমাদের সরকার ক্ষমতায় আসলে, ক্ষমতায় তো আসবে, আমাদের সরকার গঠন হবে, দিদি মুখ্যমন্ত্রী হবে, তো পরবর্তীকালে আমাদের ঘাটাল সিট, আমরা ঘাটালের জন্য লড়াই করছি যাতে আমরা ঘাটালটা জিততে পারি। কারণ গতবারে হেরে গেছিলাম, 966টা ভোটে আমাদের যিনি প্রার্থী হয়েছিলেন হেরে গেছিলেন। তো শীতল কপাট কখনো আপনাদের গ্রামে এসে একটা উন্নয়নও করেনি, এটা বুঝতে হবে। তো বলবো যে সবাই একটু পাশে থাকুন, আমরা ঘাটাল জিতে দিদিকে উপহার দিই। পরবর্তীকালে আমাদের উন্নয়ন প্রকল্প সেগুলো তো দিদি করবেই, আরও বাড়াবে, অনেক কিছু নতুন প্রকল্প পাবো, এবং আমি বিধায়ক হিসাবে আপনাদের সবার পাশে থাকবো, এই কথা দিয়ে যাচ্ছি।